সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এমন একজন সাহাবী যিনি খোলাফায়ে রাশিদার তৃতীয় জন। খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন তারা মাহদিয়িন, চূড়ান্ত হেদায়েত প্রাপ্ত। ওয়াদ্দু আলাইয়া বিন-নওয়াজিস, তাদের শেষ কথাও যদি তুমি পাও মারির দাঁত দিয়ে তা আঁকড়ে ধরো, অর্থাৎ তাদের শেষ কথাটাও ছেড়ো না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুটি কন্যা সন্তানের জামাতা, উম্মে কুলসুম এবং হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ওয়া সালামুল্লাহি আলাইহিমা। এই দুইজনার জামাতা ছিলেন তিনি। সুবহানাল্লাহ পড়েন। যাকে আল্লাহ তাআলা তার হাবিবের দ্বারা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন। আল্লাহর হাবিব বলেছেন আযদিনু লাহু ওয়া বাশশিরুহু ফিল জান্নাহ, তোমরা আমার ওসমানকে আমার কাছে আসতে দাও আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। এই আয়াতে যাদেরকে বোঝানো হয়েছে, যাদের প্রতি আল্লাহ খুশি এবং জান্নাতে এমন ব্যবস্থা করা হয়েছে যার তলদেশে নহর প্রবাহিত, যেখানে তার আদি অনন্তকাল থাকবে, আল্লাহ যাকে মহা সাফল্য বলেছেন, এই সাবিকুনাল আউয়ালুনদের ভেতরে সর্বপ্রথম যে কয়েকজন সাহাবী তার ভেতরে অন্যতম একজন হচ্ছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন এমন সাহাবী যাকে দেখে ফেরেশতারাও লজ্জা পেত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ রিওয়ায়াতের বর্ণনা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি আল মালাইকা, আমি কি সেই ব্যক্তিকে দেখে লজ্জা পাবো না যেই ব্যক্তিকে দেখে আকাশের ফেরেশতারাও লজ্জা পায়? আর ওই ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের বিশ্বস্ত ভাজন, দান সাদাকার জন্য সর্বশ্রেষ্ঠ উদাহরণ ইসলামের। উনি শুধু উসমান না, উনি উসমান গনি। সুবহানাল্লাহ পড়েন। তাবুকের যুদ্ধে রয়েছে তার সীমাহীন দানের নজরানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীন এবং তাবলীগের ক্ষেত্রে, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে যিনি অর্থ এবং সম্পদ দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই সাহাবী হচ্ছেন সেই সাহাবী যার একটি লকব আছে জামিউল কোরআন। কোরআন আল কারীমকে যিনি একত্রিত করে দিয়েছেন এবং যার বদৌলতে গোটা বিশ্বে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুনের আল্লাহ তাআলা চূড়ান্ত বাস্তবায়ন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই সাহাবী তার 12 বছরের শাসনামলে বিশেষ কিছু কার্য ঘটিয়েছিলেন। এর ভেতরে তুরস্ক, পারস্য সহ একটা দিকে তিনি বিশাল বিজয় লাভ করেছিলেন এবং পৃথিবীর নৌবাহিনীর প্রথম আবিষ্কারক হচ্ছেন তিনি। নৌবাহিনীর আবিষ্কারক কে? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তার ব্যাপারে আমি হক আদায় করে দিলাম। একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বিশেষ দিক আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি? তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের প্রিয় রাসূলের ভেতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের আইকনিক পুরুষ, আইডল, আদর্শ হলো আমাদের প্রিয় রাসূল। কারণ প্রিয় নবীজির গোটা জিন্দেগিটাই হচ্ছে মাননীয়, পালনীয়। কারণ প্রিয় নবীজির গোটা জিন্দেগির ভেতরে আল্লাহ রহমত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আইডল কোনো কবি নয়, আমাদের আইডল নায়ক গায়ক নয়, আমাদের আইডল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলেন সবাই আমার প্রিয় রাসূলকে মানতে পারবে না, সবাই আমার রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না। তবে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে প্রত্যাশা করে, আখিরাত দিবসকে ভয় করে,
ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আমি রবকে স্মরণ করে, এই মানুষদের জন্য আদর্শ হচ্ছে আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। একজন সুপার আইকনিক পারসন হতে হলে তার কিছু আলাদা কোয়ালিটি লাগবে। যার ভেতরে আলাদা কোয়ালিটি নাই সে কখনো আদর্শিক পুরুষ হতে পারে না। আল্লাহ তাআলা এমন কিছু জিনিস তার হাবিবের ভেতরে সেট করে দিয়েছেন যার মিসাল গোটা সৃষ্টিতে আর নাই। এর ভেতরে 4টা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1, জামাল, সৌন্দর্য। 2, কামাল, আল্লাহর হাবিবেরকে আল্লাহ তাআলা চরিত্রের সুমহান মর্যাদাপূর্ণ একটি চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর, আপনি যারা মানবেন তার দিলের ভেতরে আপনার জন্য কতটুকু দয়া আছে এটাও দেখতে হবে। আল্লাহ তাআলা 3য় দান করেছেন ইহসান। আর 4 নম্বর হচ্ছে কারাবাত। আপনি যাকে মানবেন তারই শুধু আপনি ভালোবাসলেন অথবা সে আপনারে ভালোবাসলো, আপনাদের ভালোবাসা সে কতটুকু পেয়েছে এটাও বোঝার দরকার আছে না নাই? এই 4টি বিষয় আমি সংক্ষেপে জাস্ট টাচ দিব। আল্লাহর হাবিব এমন একজন আদর্শ মানতে হলে আগে তার সুদর্শন চেহারাবান হতে হয়। সুন্দর চেহারা ছাড়া মানুষের দিকে মানুষের অ্যাট্রাকশন যায় না। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর করে তার হাবিবকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লা মিসালা লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই, যার কোনো উপমা নাই। আল্লাহ তাআলা হচ্ছেন আহাদ, যার কোনো শরীক নাই। আর আমার প্রিয় রাসূল হচ্ছেন এমন নবী যার কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো এত সুদর্শন, মায়াবী, এত নজরকাড়া কাউকে আমি আমার এই 2 চোখে দেখিনি। আপনার মতো এত সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনারে দেখলে মনে হয় সব দোষ ত্রুটির ঊর্ধ্বে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ও নবী, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিয়েছে। এজন্য সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আমার এই 2 চোখে আল্লাহর হাবিবের চাইতে এত সুদর্শন সুন্দর আর কাউকে দেখিনি। কাআন্নাস শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো দ্বিপ্রহরের সূর্যের ন্যায় যেন নবীজির চেহারায় আনোয়ার থেকে আলোক উজ্জ্বল ছড়াচ্ছে। দ্বিপ্রহরের সূর্যটাই যেন প্রিয় নবীজির চেহারায় আনোয়ারে আলো ছড়াচ্ছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির বিন সামুরার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি একদিন প্রিয় নবীজিকে জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার আলোক উজ্জ্বল এক রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মোবারকে লাল সাদা দোরাকাটা একটা চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখতে লাগলাম, আর একবার প্রিয় নবীজির সৌন্দর্য দেখতে লাগলাম। আমি কম্পেয়ার করতে লাগলাম কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার কাছে মনে হলো আকাশের জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের সৌন্দর্য অতুলনীয়, অবর্ণনীয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান একবার প্রিয় নবীজিকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন আমার বাড়িতে। যে রাতে আল্লাহর হাবিব আসলেন ওই রাতটা ছিল জ্যোৎস্না ভরা পূর্ণিমার এক আলোক উজ্জ্বল রাত। আল্লাহর হাবিব দাওয়াত খেয়ে যখন উঠোনে বের হলেন, তিনি বলেন, আমি দেখলাম একবার আমার মা প্রিয় নবীজির দিকে তাকায়, আর একবার দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমার মা কেমন যেন পেরেশান। আমি বললাম, ও মা, এমন করে কি দেখো? বুঝতে তো পারলাম না। বলে, আনাস, আমি দেখতেছি আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার প্রিয় নবীজি বেশি সুন্দর? সুবহানাল্লাহ পড়েন। বলে, মা, তুমি এতক্ষণ দেখে কি বুঝলা?
উম্মে সুলাইম বিনতে মিলহান বলেন, ও আনাস, আমি দেখলাম প্রিয় নবীজি যখন তার জবান মোবারকের মুখ মোবারক খুলে একটু মুস্কি হাসলেন, আকাশের পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পেয়ে মেঘের করে আলার হয়ে গেল। ও আনাস, আকাশের চাঁদের ভেতরে কলঙ্ক আছে, কিন্তু প্রিয় নবীজির চেহারা আনোয়ারে আর চরিত্র মোবারকে বিন্দু মাত্র কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। এই নবীজির সৌন্দর্য কেমন ছিল আমি সংক্ষেপে কয়েকটি হাদিস থেকে আপনাদের শোনাই। শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা? প্রিয় নবীজিরে দেখতে মন চায়? কার কার মন চায়? হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক। হাত নামান। আল্লাহর হাবিব বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কা ফা ইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। যে আমার স্বপ্নে দেখেছে সে আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার সুরত ধরতে পারে না। যে ইমানের চোখে প্রিয় নবীজির স্বপ্নে দেখে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেমন ছিলেন আমার প্রিয় নবীজি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিল তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। আল্লাহর হাবিব একেবারে অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো আকৃতিরও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির এমন একজন সুপুরুষ যার জাসাদ মোবারকে আল্লাহ তাআলা জান্নাতের 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। প্রিয় নবীজির জাসাদ মোবারকের আলওয়ানটা একেবারে ধবধবে সাদাও ছিল না, আবার একেবারে বাদামি রঙেরও ছিল না। দুধে আলতা গায়ের বরণ ছিল আমার প্রিয় নবীজির, যা থেকে নূর চমকাতে দেখা যেত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আল ফাম, আযীম আল ফাম। প্রিয় রাসূল ছিলেন দীর্ঘ মুখাবয়বের একজন মানুষ। তার মুখ মোবারক ছিল গোলাকার, তবে একেবারে চাপানো না। দখমুর রাস, মাথা মোবারক ছিল প্রশস্ত। আশকাল আল আইন, প্রিয় নবীজির চক্ষু মোবারক গুলি ছিল টানা টানা। আয় তাওয়িলুশ শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর। আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব। প্রিয় নবীজির চোখের ভুরু মোবারক গুলি ছিল ঘন পাপড়ি বিশিষ্ট। দুইটা ভুরু মোবারক একেবারে লাগানো মেলানো ছিল না, সেপারেটেড, আলাদা আলাদা ছিল। বাইনাহুমা ইরকুন, প্রিয় নবীজির দুই ভুরু মোবারকের মাঝখানে ছিল সামান্য একটা ছোট্ট রগ। ইউদিররুহুল গাদাব, যখন নবীজি রাগান্বিত হতেন ওই রগটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। আশকাল আল আইনাইন, আল্লাহর হাবিবের চক্ষুটা এটা ছিল টানা টানা, প্রশান্ত, মায়াবী। কেউ যদি প্রিয় নবীজির চক্ষু মোবারকের দিকে একবার তার চোখ লাগাতো, সে আর ফেরাতে পারতো না। পৃথিবীর সব প্রশান্তি আল্লাহ তাআলা তার হাবিবের দুটি চক্ষু মোবারকে দান করে দিয়েছেন। আহদাবুল আসফার, জলিলুল মুশাশ। প্রিয় নবীজির চক্ষু মোবারকের মণি মোবারক ছিল গাঢ় কালো মেঘের ন্যায়। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের পাপড়ি মোবারক গুলি ছিল চিকন আর লম্বা লম্বা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই যে গাল মোবারকের ব্যাপারে হাদিসে এসেছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুল খাদ্দাইন। আল্লাহর হাবিবের এই গাল মোবারক গুলি ছিল মসৃণ, খসখসে না। একটা আলাদা যত্ন করে আল্লাহ তাআলা এই গাল দুইটা বানিয়েছেন তার হাবিবের। সুবহানাল্লাহ পড়েন। নাক মোবারক ছিল খাড়া লম্বা, তবে ওয়ালাহু নূরুন ইয়ালু, নবীজির নাক মোবারক থেকে নূর চমকাতে দেখা যেত। সুবহানাল্লাহ পড়েন। ঠোঁট মোবারক গুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। দাঁত মোবারক গুলি ছিল মুক্তোর দানার ন্যায় ঝলঝলে, ঝকমকে, উজ্জ্বল। আল্লাহর হাবিবের সামনের দুই সানায়া দাঁত মোবারকের সামান্য ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া। আল্লাহর হাবিব যখন তার নূরময় জবান মোবারকে হাসতেন অথবা কথা বলতেন, প্রিয় নবীজির সামনের দাঁত মোবারকের ফাঁকা অংশ থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। প্রিয় নবীজির লালা মোবারক ছিল মিশকের চাইতে অতীব সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই লালা মোবারকের ভেতরে শেফা ছিল, এটার ভেতরে বারাকা ছিল। আল্লাহর হাবিব শুকনা কুয়ার ভেতরে তার লালা মোবারক নিক্ষেপ করেছেন। আষাঢ় মাসের
উপচে পড়া পানির স্রোতের ন্যায় সেখানে পানি বয়ে গিয়েছে। তিনি কাটা হাতে তার লালা মোবারক লাগিয়েছেন, কাটা হাত আগের মতো সুস্থ হয়ে গেছে। খায়বারের যুদ্ধের দিন সাইয়েদনা আলীকে নবীজি ফজরের পরে তালাশ করলেন, এই না আলী ইবনে আবি তালেব, আমার প্রিয় আলী কোথায়? সাইয়েদনা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠে বিনাশ, আপনি আমাকে যুদ্ধে পাঠাতে চান? আমি তো 1 ফুট দূরে দেখি না। রহমতের নবী তার জবান মোবারকের একটু লালা মোবারক 2 চোখে লাগিয়ে দিলেন। বললেন, আলী কেমন লাগে? বলে, আল্লাহর কসম, আমার চোখের ভেতরে কোনো বিন্দু মাত্র রোগ আর না। তবে কোন বেয়াদব, মালউন, গোস্তাক, এই জাহান্নামের কীট রাসূলুল্লাহর শানে এমন কথা বলেছে যে আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। কত বড় নালায়েক হলে এই কথা বলতে পারে! অথচ সহিহ রিওয়ায়াতের হাদিস, আল্লাহর হাবিবের কাছে একদল বেদুইন মহিলারা এসেছেন। তো আল্লাহর হাবিব তখন রান্না করা পাকানো গোশত চিবোচ্ছিলেন। মহিলারা এসে বললেন, ও নবী, আমাদেরও একটু বরকত দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রহমতের নবী আমার সেখান থেকে একটা টুকরা দিলেন চিবানো। মহিলারা কাড়াকাড়ি করে সেই গোশত অংশ খেলেন। তারা বলেন, যেই দিন থেকে রহমতের নবীর চিবানো গোশত মোবারক আমরা একটুখানি আমাদের জামানের ভেতরে নিয়ে চিবালাম, মৌতের আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত মুখ থেকে মিশকের ঘ্রাণ ছুটতেছিল। প্রিয় নবীজির চুল মোবারকের ব্যাপারে হাদিসে আসছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিসসাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি একেবারে খাড়া খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না। বাইনা আতিকাইহি ওয়া উযুনিহি, নবীজির কান মোবারক এবং কাঁধ মোবারকের মাঝামাঝি প্রলম্বিত ছিল। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি ছিল মেঘ কালো। যখন হালকা বাতাস লাগতো, বাতাসের দোলা খেত নবীজির চুল মোবারকগুলিতে। হালকা বাতাসে নবীজির চুল মোবারকগুলি গাল মোবারক আর কপাল মোবারক লেপ্টে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই 2 বাহু মোবারকের ব্যাপারে হাদিস আসছে, বাঈদামা বাইনাল মানকাবাইন। আল্লাহর হাবিবের এই 2 বাহু মোবারক ছিল প্রশস্ত। 2 বাহু মোবারকের মাঝখানে ছিল মুহরুন নবুওয়া, নবুয়তের মোহর। সুবহানাল্লাহ পড়েন। সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আমার খালার সাথে প্রিয় নবীজির মোবারক দরবারে গেলাম। আমি ছিলাম অসুস্থ। আমার খালা বললেন, ইন্না বানা উখতি ওয়াজিআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, নবীজি তার হাত মোবারক দ্বারা আমার মাথা মাসেহ করলেন। ওয়া দাআলি বিল বারাকাহ, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি নবীজির ওযুর অবশিষ্ট পানিগুলি সব পান করলাম। কারণ সাহাবী জানে এই বরকতের পানি যদি একবার পেটের ভেতরে ঢুকে যায়, জাহান্নামের আগুন এই পেটের জন্য হারাম হয়ে যাবে। সুম্মা কুমতু খালফা যাহরি, এরপর আমি নবীজির পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার নজর গিয়ে পড়ল মাহরে নবুয়তের সেই সিলের উপরে। এটা দেখলাম মিসলি জিররিল হাজালা, কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। আমি এক হাদিসের বর্ণনায় পেয়েছি, এক সাহাবী, যার নাম কোন হাদিসে বর্ণনায় এই ব্যক্তির নাম ভিন্ন থাকতে পারে, তবে আমি যে রেওয়ায়াত পড়েছি সেই রেওয়ায়াতে একজন সাহাবীর নাম পাওয়া গেছে, উসাইদ বিন হুজাইর। কি নাম বলেন তো? উসাইদ বিন হুজাইর। ওনার বর্ণিত কিছু হাদিস পাওয়া যায়। ইসলামের প্রাথমিক যুগে হিজরতের আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই সাহাবীর অভ্যাস ছিল উনি খালি গায়ে ঘুরতে পছন্দ করতেন। কিছু মানুষ দেখবেন যে শীতের দিনে উদাম শরীরে ঘুরে, এরকম আছে না? এটা তার কি বলবো, এটা তার কাইফিয়ত বলা যায়, অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মজা করে তার একটা খোঁচা দিয়েছিলেন। রহমতের নবী হিজরতের পরে, ওফাতে মোবারকের আগে মসজিদে নববীতে বিশেষ কিছু আলোচনার পরে বললেন যে আমি রাসূল ইসলাম ইনসাফের নবী,
কারো হক আমার ভেতরে থাকুক, এটা আমি রসুল চাই না। তোমাদের কারো হক যদি আমার ভেতরে থাকে তাহলে তোমরা সেটা আদায় করে নিতে পারো। সাহাবী দেখেন, দিস ইজ মাই গোল্ডেন চান্স, এটাই আমার সুবর্ণ সুযোগ, জান্নাতটারে আজকেই কামাই করে নিব। সুবহানাল্লাহ কোন সাহাবী উসাইদ বিন হুজাইর এসে বললেন, ও নবী, আপনি তো রহমতের নবী, আপনি ইনসাফের নবী, কারোর সাথে আপনি বেইনসাফি করবেন এটা তো কল্পনাই করা যায় না। আমার আপনার সাথে একটা লেনা দেনা বাকি আছে, আপনার সাথে আমার একটা কিসাস বাকি। সাহাবা ইকরাম বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, কয় কি? রহমতের নবী যার জাসাদ মোবারকে মশা মাছি ভরা, বসা নিষিদ্ধ, সেই নবীর সাথে কিসাস করতে চায়, এত বড় সাহস তার। রহমতের নবী বললেন, তাকে আসতে দাও। নবীজি বললেন, কি কিসাস করবে বলো? বলে, বহু আগে আপনি আমার একটা খোঁচা দিয়েছিলেন। ইসলামের বিধান হলো খোঁচার বদলে খোঁচা, হাতের বদলে হাত, কল্লার বদলে কল্লা। এখন আমিও আমার কিসাসটা আদায় করে নিতে চাই। রহমতের নবী বললেন, ওয়েলকাম, তোমার কাজ করে নাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খোঁচাটা খেয়েছিলাম ওই সময় আমি তো উদাম শরীরে খালি গায়ে ছিলাম। রহমতের নবী, আপনি তো জুব্বা মোবারক দ্বারা জাসাদ মোবারককে আবৃত করে রেখেছেন। ও নবী, তাইলে তো আর কিসাস হবে না, সমান সমান লাগবে। রহমতের নবী তার জামা মোবারক উঁচু করে ধরলেন, আর উসাইদ বিন হুজাইর এসে মাহরে নবুয়তের ভেতরে চুমু খেয়ে কাঁদতে লাগলো। বলল, নবী, বেয়াদবি মাফ চাই, বহুদিনের জল্পনা কল্পনা, হৃদয়ের তামান্না ছিল আপনার মোহরে নবুয়তে একটু চুমু খেয়ে আমি অদমের ঠোঁটটারে জাহান্নাম থেকে বাঁচায় নিব। আমার এমন কোন আমল আমার জানা ছিল না, আমি প্ল্যান করে এই কাজটা করেছি যাতে মোহরে নবুয়তে চুমু খেয়ে দেহে আর ঠোঁটের জন্য জাহান্নামটা হারাম বানাতে পারি। আল্লাহর হাবিবের এই বক্ষ মোবারক এবং পেট মোবারক উঁচা নিচা ছিল না আপনার আমার মতো। আমাদেরটা তো পেট একদিকে, বক্ষ আর একদিকে, তবে আল্লাহর হাবিবেরটা ছিল সমান। তবে আরিয়াদ সবর, নবীজির বক্ষ মোবারকটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারককে বিস্তৃত করে দেইনি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলি মোবারক ছিল লম্বা লম্বার গোশত দিয়ে মোড়ানো, তালু মোবারক ছিল মখমলের চাইতেও মসৃণ আর একেবারে তুলতুলে। কেউ যদি রহমতের নবীর সাথে একবার মুসাফা করতো জান্নাতি পরশে পেয়ে যেত। নবীজির হাতের তালু মোবারক থেকেও মিশকের ঘ্রাণ বের হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মুসাফা করলে সে হাত সরাতে চাইতো না। এজন্য সহিহ রিওয়ায়াতের বর্ণনা, ততক্ষণ আল্লাহর হাবিব তার নিজের হাত মোবারক সরাতেন না যতক্ষণ না ওই অপর ব্যক্তি তার হাত না সরায়, কারণ এই হাতের তালুর ভেতরে জান্নাতি ছোঁয়া ছিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, মানহুসাল আকিবাইন, নবীজির পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম। আল্লাহর হাবিবের দুই বাহু মোবারকে হালকা হালকা পশম ছিল, বক্ষ মোবারকে সামান্য পশম ছিল। আবার নবীজির জাসাদ মোবারক থেকে বের হওয়া পাসিনা মোবারক ছিল মিশকের চাইতে অতি সুঘ্রাণযুক্ত। বুখারীর হাদিস 6 থেকে 7টা হাদিস পাবেন এই ব্যাপারে। আল্লাহর হাবিবের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম কালেকশন করে শিশির ভিতরে ভরে রাখতেন, এটারে পারফিউম হিসেবে ব্যবহার করতেন। আর সন্তানদেরকে ওসিয়ত করে যেতেন, আমার মরার পরে রহমতের নবীর ঘাম মোবারক আমার কাফনের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিও, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিরমিজিতে শামাইল আল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, রহমতের নবী যদি কোথাও একবার দাঁড়াতেন, কোন রাস্তা দিয়ে চলতেন, দীর্ঘক্ষণ, অপর বর্ণনা আছে 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত সেখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। আর এটা তো 40 ইয়াওমান, 40 দিন তো মামুলি বাত হয়। যারা উহুদ সফর করেছেন, রহমতের নবীর দন্দন মোবারক যখন শহীদ হয়েছিল, মাথা মোবারক ফেটে যখন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যেই পাহাড়ের কোন এক চিপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি অবস্থান করেছেন, 1500 বছর পর্যন্ত সেখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিবের
সংক্ষিপ্ত সৌন্দর্যের বর্ণনা দিলাম যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। এই জন্য 1 নম্বর যে গুণদান করেছেন তা হচ্ছে জামাল। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে দান করেছেন কামাল, চরিত্র পূর্ণতা। এত সুমহান চরিত্র আল্লাহ কাউকে দান করেন নাই যা আমার প্রিয় রাসূলকে দান করেছেন। আল্লাহ নিজের একটা নাম আমার প্রিয় রাসূলের চরিত্রের সাথে লাগিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার প্রিয় হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ পড়েন। কেমন চরিত্র? আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, ও আম্মা জান, আমরা জানতে চাই প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। কানা খুলুকুহু কোরআন। আমার প্রিয় নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। যেই কোরআন আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল জলজন্ত জীবন্ত কোরআন ছিল আমার নবী। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের 3টা ধাপ হয়, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। কয়টা ধাপ বললাম? আমি আমার ভাষায় সংক্ষেপে আপনাদের জন্য বুঝাই। খুলুকে হাসান হলো এমন চরিত্র যেটা মনে করেন কারোর সাথে ঝামেলাও যায় না, কিলাকিলিতেও যায় না, এর মতো। আর খুলুকে কারিম হলো কেউ যদি তারা আঘাত করে সে প্রতিশোধ নেয় না, অভিযোগও জানায় না। আর খুলুকে আযীম আমি আমার ভাষায় বলি, কেউ যদি তারা আঘাত করে প্রতিশোধ তো নেয়ই না, ক্ষমা তো করেই দেয়, আবার তার জন্য উল্টা রহমতের দোয়া করে আসে। আমার একটা হাদিস মনে পড়ে যায়, আপনারা শুনবেন? অসুবিধা হচ্ছে ভাই? আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না। কয়দিন? বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে গিয়েছেন। আল্লাহর হাবিব গিয়ে দরজা নক করেছেন, আশা করে গিয়েছেন মেয়ের বাড়িতে গেলে কিছু যদি থাকে না চাইতেই দিয়ে দিবে। আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে বেড়াতে গেলে খাওয়ার চাওয়া লাগে নাকি খাওয়ার জন্য পাগল হয়ে যায়? রহমতের নবী আশা করে গিয়েছেন, যাই মেয়ের বাড়ি কিছু থাকলে এমনিতেই পাবো। দরজায় নক করলেন, সাইয়েদনা হাসান এবং হুসাইনকে দেখলেন 2 দিকে কান্নারত। নবীজি বললেন, ও মা ফাতেমা, এরা কান্দে কেন? বলে, আপনার জামাতা আলী কয়েকদিন কাজ পায় না, ঠিকঠাক এদেরকে ডিমান্ড পূরণ করে খাবার দিতে পারি না। রহমতের নবী বললেন, আমি বড় আশা নিয়ে তোমাদের এখানে এসেছিলাম, না চাইতে কিছু থাকলে দিবা, কিন্তু তোমাদের এই দৃশ্য আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কারণ আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে আমি সব চাইতে ভালোবাসি আমার 2টা নাতিরে হাসান আর হুসাইনকে। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জন হলো আমার পারফিউম, সুগন্ধি। এদের যারা ভালোবাসে আমি নবীও তাদের ভালোবাসি। আবার ভিন্ন বর্ণনায় আছে, হাসান হুসাইনরে যারা ভালোবাসবে রাদিয়াল্লাহু আনহুমা ওয়া সালামুল্লাহি আলাইহিমা, তারা জান্নাতি হয়ে যাবে। ইমাম তিরমিজি লম্বা হাদিস এনেছেন। আল্লাহর হাবিব একবার সালাতুল আসর আদায় করছিলেন সাহাবীদের জামাতে। 4র্থ রাকাতে আল্লাহর হাবিব যখন সিজদায় গেলেন, সাইয়েদনা হাসান একবার ওঠেন নবীজির পিঠ মোবারকে, পালাক্রমে আরেকবার ওঠেন সাইয়েদনা হুসাইন। নবীজি তাদেরকে সিজদারত অবস্থায় নামিয়ে দিচ্ছেন, ক্রমান্বয়ে তারা বারবার উঠতেছেন। এই কারণে নামাজের সিজদাটা অনেক লম্বা হয়ে গেছে। প্রিয় নবীজি সালাম ফিরালেন। সাহাবীদের মনে যদি কোনো প্রশ্ন আসে, তাই আল্লাহর হাবিব আগে থেকেই একটা বক্তব্য স্টার্ট করলেন। সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাতে, সাইয়েদনা হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমি কি সেই ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো যেই ব্যক্তি নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ চাচা আর ফুপুর দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ মামা এবং খালার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না
যেই মানুষ সাব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, স্তব্ধ হয়ে শুনছেন। নবীজি না জানো কার কথা বলে। নবীজি বললেন, হুমা আল হাসান ওয়াল হুসাইন, তারা আর কেউ না, জান্নাতের যুবকদের সরদার, আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাদের নানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, যাদের নানা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর তার নানি হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, এমন মহিয়সী নারী যারে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আর তার চাচা হলো জাফর বিন আবি তালেব, শ্রেষ্ঠ শহীদদের একজন। তার ফুপু হলো উম্মে হানি, তার খালারা হলো জায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া। তার মামা এক বর্ণনায় আছে কাসেম, আর এক বর্ণনায় আছে ইব্রাহিম। এরপরে নবীজি বললেন তার বাবা হলো শেরে খোদা আলী, তার মা হলো খাতুনে জান্নাত ফাতেমা বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, খালা মামা জান্নাতি, চাচা ফুফু জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি। ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি নবীজি ঘোষণা করে দিলাম তারাও জান্নাতি। আল্লাহর হাবিব এই দুইজনের কষ্টকে বরদাস্ত করতে পারলেন না। রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া মদিনার অলিতে গলিতে ছুটলেন কাজের সন্ধানে। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকে আজিরিন, তোমার কি কাজের মানুষ দরকার নাকি? ডু ইউ নিড এনি ওয়ার্কার? তিনি আল্লাহর হাবিবের চাঁদ মাখা এই চেহারায় আনোয়ারের প্রেমে পড়ে গেছেন। তিনি বললেন যে আমার কাছে তেমন কোনো কাজ নাই, তবে আমার বাড়ির মাঝখানে এক খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে একটা কুয়া আছে, এখান থেকে যদি বালতি ভরে পানি উঠিয়ে দিতে পারো তাহলে তোমার একটা কাজের সন্ধান আমি দিতে পারি। তবে শর্ত হলো, বালতি থেকে পানি উঠালে আমি তোমাকে টাকা পয়সা দিব না, নগদ ক্যাশ দিব না, খেজুর দিব। রহমতের নবী কাজ আরম্ভ করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে তিনি পানি উঠিয়েছেন। জাসাদ মুবারাকে আর কুলায় না। 3 দিনের না খাওয়া নবীজি আমার বসে পড়লেন। ইহুদির মায়া লাগলো, ইহুদি 3টা খেজুর দিলেন, আল্লাহর হাবিবরে খান আর কাজ করেন। নবীজি একটু রিল্যাক্স ফিল করলেন, আবার কাজ স্টার্ট করলেন। 9ম বালতি পর্যন্ত পানি উত্তোলন করে, যেই 10ম বালতি পানি উত্তোলন করবেন, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি ইহুদি রাসূলুল্লাহ নূরময় জাসাদ মুবারাকে একটা আঘাত করলেন। 3 দিনের না খাওয়া নবী আমার জমিনে ঘুরে পড়ে গেলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চরিত্র কারে কয় শিখেন। আপনি আমি হলে উল্টা 2টা বক্সিন লাগাই দিতাম। আমরা হলাম সেই মানুষ যারা আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে ছাড়ি না। এরকম আছে না নাই? রহমতের নবী উঠে দাঁড়ালেন, ইহুদির হাত ধরে বললেন, ভাইরে আমার কারণে আপনার লোকসান হলো 2টা। 1 নম্বরে বালতিটা হারিয়ে গেল, 2 নম্বরে আমার আঘাত করতে গিয়ে নিজে আঘাত পেলেন। আমি আপনারে ক্ষমা করে দিলাম। আর 2 নম্বরে আমি বললাম আপনারে ওয়াদা করে, যতক্ষণ আপনার বালতি আমি রাসূল আপনার কাছে পৌঁছে না দিব, আপনার আমানত যতক্ষণ আপনার কাছে না পৌঁছাবো, আমি রাসূল 1 কদম এখান থেকে নড়ব না। তৎক্ষণাৎ দুহাত তুলে আকাশের দিকে দোয়া করতে লাগলেন, মালিক ও আমার আল্লাহ, আমি তো জানি তুমি আমার ব্যাপারে কাউরে ছাড় দাও না। এই বেচারা না বুঝে তোমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমি চাই তুমি তারে ক্ষমা করো। আমিও ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও। আর 2 নম্বর হলো বেচারার বালতিটা ফেরত দাও, আমি চাই না আমার দ্বারা কারো লোকসান হোক। যে নবীজি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হলো। আর আমার রহমতের নবী তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন। 2,32,000 মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 ধারে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। যে নবী আকাশের দিকে তাকালে বলা লাগে না, শুধু আকাশের দিকে তাকিয়েছেন, মনটা চায়
মসজিদ হারামের দিকে ফিরে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও হাবিব, আপনি দেখি বারবার আকাশের দিকে তাকান। ও আমার প্রিয় হাবিব, আপনার মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতে। 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন, আর মন চায় না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখনই আপনি মসজিদে হারামের দিকে আপনার চেহারা আনোয়ার ঘুরিয়ে দেন। আজ থেকে আপনার ইচ্ছা পূরণের জন্য আমি হারামকে কিবলা বানায় দিলাম। যেই নবীজি দোয়া করলে আল্লাহ সীমাহীন বরকত ঢেলে দেন। সেই বুখারীতে একটা অধ্যায় আছে ফাদাইলুল মদিনা, মদিনা মুনাওয়ারার ফজিলত, এই অধ্যায়ে হাদিস পাবেন। রহমতের নবী একবার অনাবৃষ্টির কারণে দোয়া করছেন, আল্লাহ এই মদিনার শহরে, মদিনার প্রান্তরে আপনি বৃষ্টি নাজিল করেন। এমন বৃষ্টি নামছে মানুষের রাস্তাঘাট তলায় শেষ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? লাস্ট আবার দ্বিতীয়বার দোয়া করা লাগছে, আল্লাহ এবার একটু থামায় দেন, মদিনার মানুষের চলাচল অসুবিধা। যেই নবী দোয়া করলে আল্লাহ তাআলা বেশি বেশি দেন, সেই নবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? যারা বলেন আল্লাহ যেন অপর পাশ দিয়ে ডাক দিয়ে বললেন, ও হাবিব, আপনি হাত উঠাইছেন, খালি হাতে কেমনে ফিরাই? আপনি মাফ করেছেন তো মামলা ডিসমিস, আমিও তারে মাফ করে দিলাম, বেচারার বালতিটাও ফেরত দিব। তবে আপনি যেহেতু হাত উঠিয়েছেন, আপনারে আমি খালি হাতে কেমনে ফিরাই? আজ থেকে এই খেজুর বাগানে আর পানি হাত দিয়ে দিতে হবে না, অটোমেটিক কুয়া থেকে পানি বেয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। নবীজি তাকায় দেখেন যে আষাঢ় মাসের স্রোতের ন্যায় পানি উপচে উপচে পড়তেছে, বালতিও আসছে। রহমতের নবী দিয়েছেন তারে, নাও ভাই তোমার বালতি। ওই ব্যক্তি এই আশ্চর্যজনক ঘটাল ব্যাগ খেজুর দিলেন, যান আপনি কি দেখাইলেন খান। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, আয় হায়, আমি না তাওরাত কিতাবে পড়েছি শেষ জামানার নবীর এই মুজিজা হবে? এই কি সে আমার প্রিয় রাসূল যার সাথে আমি বেয়াদবি করলাম? না, এই হাতকে আর রাখা যাবে না। ঘরের ভেতরে দৌড়ে গেলেন, তরবারে দিয়ে হাতের কবজিটারে কেটে 2 টুকরা বানালেন। আল্লাহু আকবার। এবার কাটা হাত নিয়ে দৌড়াতে লাগলেন রহমতের নবীর হুজরা মুবারকের দিকে। হুজরা মুবারক থেকে আওয়াজ আসলো, নবীজি এখানে নাই, ফাতেমাতুজ জোহরা মেয়ের বাড়িতে আছেন। লোকটা দৌড়ে এসে রহমতের নবীর কদম মুবারকে নিজেকে লুটিয়ে দিয়েছেন। চোখের পানি ফেলতে ফেলতে বলতে লাগলেন, ও নবী, আমি আপনারে চিনি নাই, না চিনে বেয়াদবি করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। এই দেখেন আমি হাতটারে কেটে শাস্তি দিয়েছি, আর যদি শাস্তি লাগে আপনি দেন, তাও রহমতের নবী আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, আরে পাগল, আমি তো আগেই মাফ করে দিয়েছি, হাত কাটলা কেন? যেহেতু কেটেই ফেলেছো, দাও তো তোমার কাটা অংশ, আর এই অংশ আমি একটু দেখি। রহমতের নবী বিচ্ছিন্ন অংশ আর কাটা অংশ একত্রিত ধরে জাবানের লালা মোবারক একটু চারিদিকে পেঁচিয়ে দিলেন। বললেন, ভাইরা এখন কেমন লাগে? ইহুদি বলল, আল্লাহি আল্লাযী বাসাকা বিল হক, ওই রবের নামের কসম করে বলি যিনি আপনার সত্য নবী হিসেবে পাঠিয়েছেন। আপনার লালা মোবারক কি এমন জাদু আছে, কি এমন মেডিসিন আছে, কি এমন ঔষধ আছে যে না আমার হাতের চারদিকে লাগলো, হাতটা আগের চাইতেও ভালো হয়ে গেছে। ও নবী, যার দিলে এত দয়া, যার দিলে এত মায়া, যার সুমহান চরিত্র, তার কদম মোবারক ছেড়ে আমি যেতে চাই না। আপনার হাত মোবারক আগায় দেন আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি এমন চরিত্রবান ছিলেন। নবীজি বলেন, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি, আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি। আল্লাহ নিজে আমাকে আদব শিখিয়েছেন, এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী আদববান হচ্ছে আমি রাসূল। আবার আল্লাহ আমার নিজে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আল্লাহই আমার শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পৃথিবীর সবচাইতে অথেন্টিক নলেজ আমার কাছে আছে। আবার নবীজি বলতেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর হাবিব যেই জামানায় এসেছেন, এই জামানার চাইতে নিকৃষ্ট জামানা আর পূর্বেও ছিল না।
ঠিক না? যেই জামানায় মারে ধর্ষণ করত তার ছেলে, বোনের সম্ভ্রম নষ্ট করত তার ভাই, কন্যা সন্তান হলে তার মাটিতে পুঁতে ফেলা হতো, এমন কোনো বর্বরতা ছিল না যেই জামানায় না হতো। কিন্তু রহমতের নবীর আগমনের পরে তিনি চরিত্রের এমন এক নূর নিয়ে আগমন করলেন, যে মানুষগুলো ছিল লুটেরা, চরিত্র হরণের জম, তারা মানুষের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে গেছেন। এই জন্য নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ জামানা আমি রাসূলের জামানা, এরপরে সাহাবীদের, এরপরে তাবিঈদের। কোন কোন বর্ণনায় তবে তাবিঈদের মতো এই কথাও আছে। আচ্ছা আমার ভাইয়েরা বলবেন, প্রিয় নবীজির একজন সাহাবী মর্যাদাবান কম নাকি বেশি? এই পৃথিবীতে তো অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, আছে ক্যামব্রিজ, আছে পৃথিবীর নাম করা বড় বড় ইউনিভার্সিটি। এই গোটা পৃথিবীর সব বিদ্যালয়, মহাবিদ্যালয় আর ইউনিভার্সিটি মিলে কিয়ামতের সকাল পর্যন্ত যদি চেষ্টা করে, আল্লাহর হাবিবের একজন আদনা সাহাবী বানাতে পারবে? আওয়াজটা ইমানের আওয়াজ হলো না, আর একটু জোরে বলেন, পারবে? ওয়াসিরে বানাইতে পারবে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো দূরের কথা, কেন পারবে না? এই মানুষগুলি প্রিয় নবীজির চরিত্রের আলোয় আলোকিত হয়েছেন, এরা প্রিয় নবীজির সান্নিধ্যের শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। তবে দুঃখ লাগে, 92% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে মহাবিদ্যালয় পর্যন্ত, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব সেখানে হলেও নবীজির আদর্শ, সিরত, সুরত, আখলাক, মহব্বত শিক্ষা দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। প্রিয় ভাই সব, এজন্যই তো আমরা দেখি ইউনিভার্সিটির শিক্ষিকা ধর্ষিতা হন তার কুলাঙ্গার ছাত্রের হাতে। ঠিক কিনা? আমরা দেখি টিএসসির মোড় থেকে স্বামীর হাত থেকে স্ত্রী হাইজ্যাক হয়ে ধর্ষিতা হয়। আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক বেয়াদব ছাত্রকে শাসন করার ফলাফল পেয়েছেন। এই সকালবেলা মর্নিং ওয়ার্কে সকালবেলা হাঁটতেছিলেন, তারে উঁচা করে পানির ভেতরে, শীতের ভেতরে ফালায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আমরা হলফ করে বলতে পারি, এ দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি আল্লাহর হাবিবের আজমত, মহব্বত, আখলাক এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি শিক্ষা দেওয়া হয়, এ দেশের কোন স্কুলে ধর্ষণের ঘটনা ঘটবে না। ঠিক কিনা বলেন? কোন শিক্ষক তার ছাত্রের হাতে অপমানিত হবে না। এ দেশের সর্বস্তর হবে নিরাপদ। দিনের বেলায় মানুষ যেরকম বুক ফুলিয়ে চলে, রাতের অন্ধকারেও তারা নিরাপত্তাহীনতায় ভুগবে না। কারণ প্রিয় নবীজির আদর্শ এবং প্রিয় নবীজির সুন্নত, প্রিয় নবীজির আদবের ভেতরেই আছে মানব জাহানের কল্যাণ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এজন্য বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কেমন নবী আমরা পেয়েছি যার মতো বিনয়ী আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? কথা বুঝতে অসুবিধা হয়? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আমার প্রিয় রাসূল ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী। তিনি অহংকার করতেন না, আবার অহংকারীকে ভালোবাসতেন না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ভেতরে অহংকার আছে না নাই? কম নাকি বেশি? টাকা হলে আর মানুষ মনে করে না এরকম লাট সাহেব আছে না? না, 2 দিন ধরে ক্ষমতা পেয়ে এলাকায় এমন ত্রাস করে যে ওটা মরলে জানা যাওয়া যাবে না। পাবলিক এরকম আছে না? না। রহমতের নবী এমন ছিলেন না, বরং তিনি ছিলেন বিনয়ী। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা,
আপনি আমার চোখে আমার ছোট বানান, ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আপনি মানুষের চোখে আমারে বড় বানিয়ে দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। আল্লাহর হাবিব ছিলেন একদম মুতাওয়াদা মানুষ। নবীজি নিজে বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার সিস্টেম হলো, আপনার আমার প্রশংসা যদি কেউ করে আমাদের বুকের পাটা লম্বা হয়ে যায়, ঠিক না? আবার মাইন্ড করবেন না, বাংলাদেশে পীর নামের কলঙ্ক যাদের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হয়, এমন পীরও আছে 32টা টাইটেল। কয়টা? হুজুর আসছেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ। হুজুরের সাথে আমার শেরশাহ ঈদগাহ ময়দানে 3-3বার দেখা হয়েছে। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম হুজুর, শেষ করে দিচ্ছি, শুনতেছেন আপনারা? জি আচ্ছা, 5 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার সিস্টেম, আমি কথা যত কম কে পারি তত আমি খুশি, কথা যত বেশি হিসাব তত বেশি। শুনতেছেন? আপনার আমার প্রশংসা করলে মানুষ খুশি হয়, আমিও খুশি হই, আপনিও খুশি হন। এরকম প্রশংসার ঠেলায় এক পীর সাহেবের নামের সাথে লেখছে রহমাতুল লিল আলামিন। এই ঢাকায় এর খানকা আছে। এর মাসিক প্রকাশিত পত্রিকায় আর এক জায়গায় লিখছে সাহেবে কুন ফায়াকুন। আলেমরা ভালো করে বুঝছেন, রহমাতুল লিল আলামিন লিখে করছে কুফুরি, আর সাহেবে কুন ফায়াকুন মানে কুন ফায়াকুনের মালিক এটা কে? এই লেখছে নিজের নামের মুরিদরা ওনার মাসিক যে পত্রিকা বের হয় এটা করে করছে শিরিক। সাহেবে কুন ফায়াকুন কে? ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। তো আপনার আমার প্রশংসা করলে আপনি আমি খুব বেশি খুশি হয়ে যাই। নবীজি প্রশংসা করলে লজ্জা পেতেন। এক লোক নবীজিরে দেখে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি, উত্তম আকৃতির অবয়বের সুন্দর মানুষ। নবীজি লজ্জায় লাল হয়ে গেলেন, বললেন, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার টাকা হলে পয়সা হলে বাপ মারাই চেনে না, ভাইরে পরিচয় দেয় না, ঠিক না? আর রহমতের নবী দূরের মানুষকে কাছে টেনে আনতেন সীমাহীন ভালোবাসায়। লাস্ট হাদিস শোনাই, রহমতের নবীরে দেখে এক লোক ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। নবীজি এটা বুঝতে পারছেন যে তো আমার দেখে ভয় পেয়েছে। নবীজির সামনে গিয়ে বললেন, হাউইন আলাইক ইন্নী লাস্তু বিমালিকিন। ও মিয়া, কাঁপো কেন? স্থির হয়ে দাঁড়াও, ভয় পেও না, আমি কোন রাজা না, বাদশা না। ইন্নামা আনা ইবনু ইমরাতুম মিন কুরাইশিন তাকুলুল কাদিদ, আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি এখনো রান্না করার সব সময় সুযোগ হয় না, মরুভূমির উত্তপ্ত রোদ্রের ভেতরে শুকিয়ে শুকিয়ে নবীজি তাকে জড়ায় ধরলেন। নবীজি অসাধারণ ব্যক্তিত্বের নবী, কিন্তু চাল চলনে সাধারণ ছিলেন। তিনি ফখর করতেন না, নিজের সম্মানের ব্যাপার আসতে বলতেন ওয়ালা ফখর, আমি এতে কোনো অহংকার করি না। আল্লাহর হাবিবের ব্যাপারে ইমাম তিরমিজি লম্বা হাদিস এনেছেন। সাহাবায়ে কেরাম এক মজলিসে বসা ছিলেন, নবীজির ইন্তজার করছেন। নবীজির আগমনে কিছুটা বিলম্ব হওয়ায় তারা পূর্ববর্তী নবীদের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বললেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম, সাইয়েদানা আদম রে আল্লাহ সফি বানিয়েছেন, কি তার মর্যাদা। একজনে বললেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, সাইয়েদানা ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন। একজন নবী, সে আবার আল্লাহর বন্ধু, দাম কম না বেশি? আর একজনে বললেন, মুসা কালিমুল্লাহ কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আর একজনে বললেন, আমার অবাক লাগে ঈসা রূহুল্লাহর ব্যাপারে, তিনি কালিমাতুল্লাহ ওয়া রূহু, লম্বা বর্ণনা। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। ফাসাল্লামা আলাইহিম, উপস্থিত সবাইকে সালাম দিলেন। দেখেন, নবী তার উম্মতের সালাম দেয়, আর উম্মতের নামধারী আলেমরা পাবলিকের সালামের জবাব দেন। এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের প্রত্যেকটা কথাই শুনেছি, আশ্চর্যের বিষয় বুঝেছি। ও সাহাবী, তুমি বলেছো ইন্নাল্লাহ আস্তাফা আদম হুয়া কাযালিক,
আদম রে আল্লাহ সফি বানিয়েছেন, এটাই তার মর্যাদা। তুমি বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, কাযালিক, এটাই তার মর্যাদা। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওহুমা কাযালিক, তাদের ওই মর্যাদা। কিন্তু তোমরা আমার ব্যাপারে জানো না। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমি আল্লাহর হাবিব, তবে আমি রাসূলেতে কোনো অহংকার করি না। আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি কিয়ামতের ময়দানে রোজ মাহশরে আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই দৌড়াবে, তবে আমি রাসূলেতে কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফিইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশকে সবার আগে গ্রহণ করা হবে, এতেও আমি কোনো অহংকার করি না। আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের কড়া নাড়ব, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আমি আমার অসহায় যারা গরিব উম্মত ছিল তাদেরকে নিয়ে সবার আগে, ফি রিওয়ায়া 500 বছর আগে জান্নাতে চলে যাব। ওয়ালা ফাখর, এতেও আমি অহংকার করি না। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি রাসূল এই পৃথিবীর শুরু এবং শেষ, সব মানুষের ভেতরে সব চাইতে সম্মানিত। ওয়ালা ফাখর, এতেও আমি রাসূল কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।